আসসালামু আলাইকুম। আজ থেকে বছরখানেক আগে শখ করে ১২৬টা কোয়েল পাখি নিয়ে এসেছিলাম এক ভাইয়ের থেকে পালন করার জন্য। মূলত কোয়েল পাখিগুলি আনার উদ্দেশ্য ছিল ডিম খাওয়ার জন্য, তবে যে ভাইয়ের থেকে আমি কোয়েল পাখিগুলি এনেছিলাম তাকে বলেছিলাম আমাকে ৫০টা কোয়েল পাখি দেওয়ার জন্য। কিন্তু তিনি বললেন যে ভাই, এত দূর পর্যন্ত মাত্র ৫০টা কোয়েল পাখি পৌঁছে দিতে গেলে আমাদের অনেক বেশি খরচ পড়ে যাবে, তেমন একটা লাভ হবে না। এর জন্যই মূলত আমি প্রথম দিকে ১২৬টা কোয়েল পাখি এনেছিলাম, যেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েওছিলাম। কোয়েল পাখিগুলি আনার কিছুদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে এবং ওই ডিমগুলি মূলত আমার কাছ থেকে এক ভাই নিয়েছিলেন ডিম ফোটানোর জন্য। তারপরে দেখলাম যে তার ওইখানে বাচ্চাগুলি বেশ ভালোই ফুটতেছিল। এরপরে মূলত আমরা ইনকিউবেটর মেশিনে আনে ফুটানো শুরু করি। এক বছরও পুরোপুরি এখনো হয়নি, এখনো পর্যন্ত আমাদের খামার থেকে আমরা প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোয়েল পাখির মতো বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন প্রতি মাসে ১০,০০০-এরও বেশি কোয়েল পাখির অর্ডার থাকে আমাদের কাছে, কিন্তু গরুর খামারের পাশাপাশি এগুলি করার আমাদের তেমন একটা সময় হয় না, যে কারণে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই আমরা দিতে পারি না। আপনাদেরকে এই কথাগুলি বলার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এই কোয়েল পাখির বাচ্চাগুলি যখন আমি নিয়ে এসেছিলাম তখন অনেকেই আমাকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। অনেকে বলেছিলেন যে ভাই, এগুলি সম্পর্কে আপনার তো ধারণা নাই, তাহলে আপনি এগুলি করতেছেন কেন? বছর ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম বসে বসে, আর সেইটা হচ্ছে আল্লাহ তাআলা কার তাকদিরে কিভাবে রিজিক লিখে রাখছেন এটা আমরা কেউ জানি না। সেদিনের ওই মন্তব্যে যদি আমি আমার কাজ বন্ধ করে দিতাম বা কোয়েল পাখি যদি পালন না করতাম, তাহলে হয়তো এই রিজিকের ব্যবস্থাটা আল্লাহ তাআলা আমাকে এইভাবে করে দিতেন না। একটা কথা মনে রাখবেন, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে কাউকে মন্তব্য করে তার গন্তব্য আটকে রাখা যায় না। যদি সে বিশ্বাস করে যে আমি এই কাজ করতে পারবো এবং এটা আমি করব, এই দৃঢ় প্রতিজ্ঞা যদি তার মধ্যে থাকে, তাহলে আপনি কোনো মানুষকে কোনো কাজেই আটকাতে পারবেন না। ইনশাআল্লাহ সে কাজে সে সফল হবেই। যদি কারো হালাল ভালো কাজের মধ্যে আপনি মন্তব্য করেন বা হিংসা করেন ওই বিষয়গুলি নিয়ে, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যেও এর প্রভাব ফেলবেন। আপনি যদি কারো কাজ নিয়ে হিংসা করেন, তাহলে একটা বিষয় স্পষ্ট জেনে রাখবেন, আপনার কোনো কাজে আল্লাহ তাআলা বরকত দিবেন না। আপনার কাছে মনে হবে যে এই কাজটা আমাকে দিয়ে হবে না বা এটা আমি পারবো না, আপনার কাছে কখনোই ওই প্রশান্তি আসবে না। আপনি মানুষের যেসব ভালো কাজ রয়েছে সেসব সম্পর্কে যদি তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে প্রশংসা করেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। এটা স্পষ্টতই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, তুমি যখন কারো জন্য দোয়া করো বা কারো জন্য ভালো কিছু কামনা করো, সেটা আগে তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ আল্লাহ তাআলা সেটাকে তোমাকে দিবেন, তারপরে তাকে দিবেন। ঠিক তেমনি ভাবে খারাপ কাজগুলির ক্ষেত্রেও আপনি যদি কাউকে বদদোয়া করেন, তাহলে ওই বদদোয়া আগে আপনার উপরে আসবে, তারপর তার উপরে যাবে, যদি আল্লাহ তাআলা চান। যেহেতু আমি একজন প্র্যাকটিসি মুসলিম, যে কারণে এই বিষয়গুলি আমি খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি এবং মানিও। আমি কখনো কারো মন্তব্যের উত্তর দেই না। এটার কারণ হচ্ছে আমি যখন বুঝতে পারি যে এই লোকটা নেগেটিভ মাইন্ডের, অর্থাৎ তার মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরে, পজিটিভ কিছু সে চিন্তা করে না, তখন আমি আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাই। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনি যদি কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকেন অথবা তাকে যদি কোনো বাজে মন্তব্য করে থাকেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটার জন্য আপনার কাছ থেকে আলাদাভাবে হিসাব নেবেন। কারণ এটা হক্কুল ইবাদ তথা বান্দার হক। বান্দার হক যদি বান্দা ক্ষমা না করেন, তাহলে আল্লাহ তাআলাও এটা ক্ষমা করবেন না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে এক ভাই এসেছিলেন। ওনার মূলত ৫০০ কোয়েল পাখির অর্ডার ছিল আমাদের কাছে, তো উনি সেটাই নিতে এসেছিলেন। তো ওনার কোয়েল পাখিগুলি আমরা আমাদের যে ক্যারেটগুলি আছে সেই ক্যারেটগুলির মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এই কোয়েল পাখির খাঁচাগুলি আমরা এই ভ্যানের উপরে তুলে দেবো এবং এখান থেকে ওনারা এগুলিকে নিয়ে যাবেন। আমাদের এখানে যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ঢাকার পথে ওনারা নিয়ে চলে যাবেন আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে কোয়েল পাখি মূলত আমরা অনলাইনে বিক্রি করি না, অর্থাৎ অনলাইনে আমরা কোথাও পাঠাই না। যদি কারো নিতে হয় তাহলে আমাদের এখানে এসে নিয়ে যায়। ওই ভাইরাও যেরকম অর্ডার দিয়েছিলেন ফোনে, তারপর তারা এখানে এসে তারপর এটা নিয়ে যাচ্ছেন। ইভেন এই ক্যারেটগুলি ওনারা আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। এগুলো আমরা দিই না, কারণ আমাদের গরুর খামারে অনেক ব্যস্ততার কারণে আমরা এইগুলি করতে তেমন একটা সময় পাই না, যে কারণে আমরা আগে থেকে বলে দিই এই জিনিসগুলো নিয়ে আসার জন্য। তো যাই হোক, ভাইদের জন্য দোয়া করবেন, এর পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।